আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত আউটসোর্সিং কর্মচারীরা একত্রিত হয়ে তাদের দাবি ও বঞ্চনার প্রতিবাদ জানান। প্রতিনিধিত্বশীল এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের হাজার হাজার আউটসোর্সিং কর্মচারী বছরের পর বছর ধরে সেবামূলক বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা এখনো চুক্তিভিত্তিক, অস্থায়ী এবং নিচু বেতনে কাজ করে যাচ্ছেন। এর ফলে তাদের জীবন জীবিকা অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তারা আরো বলেন, সরকার যদি ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট প্রশাসনের কথা বলে তাহলে এই মানব সম্পদকে অস্থায়ী ও অনিরাপদ অবস্থায় রাখা কোনোভাবেই যৌক্তিক নয়। কর্মসূচিতে সারা দেশ থেকে আসা শত শত কর্মচারী অংশ নেন। পরিষদের নেতারা ঘোষণা দেন, দাবি মানা না হলে ভবিষ্যতে টার্মিনাল, ধর্মঘট সহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই আউটসোর্সিং ভাই বোনেরা তাদের ঘর বাড়ি ছেড়ে, তাদের পরিবার পরিজন ছেড়ে, তাদের সংসারের ছেলে মেয়ে ছেড়ে, তারা সকল আত্মীয় স্বজন ছেড়ে কিন্তু আজকে ঢাকায় এসে 27 দিন যাবৎ তারা কর্মসূচি পালন করছে। আজ পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা বা কর্মচারী, কোনো প্রতিনিধি টিম তাদের কাছে এখনো আসেনি, তাদেরকে কোনো আশ্বস্ত করা হয়নি। এটাও কিন্তু একটি অমানবিক, এটাও কিন্তু একটা অযৌক্তিক। বাংলাদেশের সরকার রয়েছে, একটি সুন্দর সরকার রয়েছে, যে সরকার বাংলাদেশের আপমর সকল জনগণ, সকল পেশাজীবী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কৃষিবিদ যারাই রয়েছেন, চিন্তাবিদ যারাই রয়েছেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই সরকার পরিচালনা করছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন একমাত্র একটি উদ্দেশ্যে, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, এদেশের উন্নয়ন সাধন করার জন্য, এদেশের জনগণকে একটু স্বস্তি দানের জন্য। কিন্তু আজকে 27 দিন যাবৎ এই বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারী ভাই ও বোনেরা আউটসোর্সিংয়ের আন্দোলন সংগ্রাম করে তারা রাজপথে রয়েছেন। তাদের সাথে এখনও কোনো কর্মকর্তা, সরকারের কোনো উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এসে এখনও তাদেরকে কোনো বিষয়ে কোনো প্রকার আশ্বস্ত করা হয়নি। আমরা চাই অতি দ্রুত তাদের এই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে, তাদের এই যৌক্তিক দাবিকে যৌক্তিক মনে করে তাদেরকে আশ্বস্ত করে, তাদেরকে যেন ঘরে ফিরে যায়, তারা যেন কর্মস্থলে ফিরে যায়, সরকারের পক্ষ থেকে যেন এই ধরনের কোনো কর্মসূচি হাতে নেওয়া হয়। অন্যথায় আমাদের এই ভাই বোনরা রাস্তায় রোদে বৃষ্টিতে ভিজে তারা কষ্ট করে আন্দোলন সংগ্রাম করবে, আর আমরা অফিসে বসে কাজ করব, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু আমাদের মানবিক দৃষ্টিতে, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা অপরাধী বলে আমরা নিজেদেরকে মনে করছি। আমরা আগামী দিনে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই রাজপথে অংশগ্রহণ করব সকল আন্দোলনে, যতদিন পর্যন্ত তাদের যৌক্তিক দাবি আদায় না হবে। তখন কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে একটি অপ্রীতিকর সৃষ্টি তৈরি হবে। বাংলাদেশের সরকারি কর্মচারীরা যদি রাজপথে নেমে আসে, সরকারের কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে। আমরা কিন্তু সেটা চাই না। আমরা চাই এদেশের সরকার সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এদেশের মানুষ সুন্দরভাবে বসবাস করবে, এদেশের মানুষ তার মৌলিক অধিকার অর্জন করবে, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পাবে, এদেশের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে যাবে। এদেশ আমার দেশ, এদেশ আমার মায়ের দেশ, এদেশ আমার ভাইয়ের দেশ, এদেশ আমার বোনের দেশ, এদেশ আমার সকলের দেশ। তাই আমরা এদেশের প্রতি, আমাদের এই মাটির প্রতি, আমার এই মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই আউটসোর্সিং ভাই বোনদের যৌক্তিক দাবি মেনে। আপনারা একটা সুন্দর ন্যায্য নৈতিকতার বাংলাদেশ দেখতে চান কিনা, সেটা কিন্তু এই আন্দোলনে তাদের যে মৌনতা, তাদের যে চুপচাপ থাকা, তাদের যে এড়িয়ে যাবার প্রবণতা, এগুলো থেকে কিন্তু প্রমাণ হয়ে গেছে তারা আসলে কার পক্ষে। তারা জমিদারদের মতো জীবনযাপন করেন, তারা পাবলিকের ট্যাক্সের টাকায় গাড়ি চড়েন, তাদের গাড়ির তেলের টাকাটাও পাবলিকের ট্যাক্সের টাকায় হয়। কিন্তু এরকম একটা ন্যায্য আন্দোলনের পক্ষে থাকার বদলে তারা ঠিকাদারদের, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ নেন এবং এই ধরনের এখন যে দুর্নীতির বিরুদ্ধে এত বড় জেহাদ ঘোষণা করা হচ্ছে, সেই দুর্নীতি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, এই ব্যাপারটুকু বোঝার পরেও তারা চুপ করে থাকার সিদ্ধান্ত নেন। তাদের চরিত্র
এবং তারা কাদের পক্ষে এবং তারা মাফিয়া সিন্ডিকেট থেকে প্রতিনিয়ত যে লাভবান হচ্ছে, এই বিষয়গুলো অলরেডি আমাদের বোঝা হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসে চাকরি করেন। এখানে ভাই বলে গেলেন যে এটা হচ্ছে পানি, বিদ্যুৎ, জ্বালানির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস, যেগুলোর উপর বাংলাদেশের সমস্ত মানুষ জড়িত। আপনারা ইচ্ছা করলে এই সমস্ত আপনারা কর্মবিরতি নিতে পারতেন। আপনাদের গুরুত্বপূর্ণ অফিসের চাবি এবং নথি আছে আপনাদের কাছে, ইচ্ছা করলে আপনারা অনেক ধরনের উচ্ছৃঙ্খলতা করতে পারতেন, কিন্তু আপনারা সেটা করেন নাই। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের আন্দোলন চালিয়ে গেছেন, যেটা থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু সরকার কি বুঝতে পারছে? সরকার কি আপনাদের এই আন্দোলনকে এত সুশৃঙ্খল, এত নিয়মতান্ত্রিক ভাবে আপনারা এতগুলো দিন ধরে যে আন্দোলন করছেন, সরকারের কি বিন্দুমাত্র সমীহ আছে এই আন্দোলনের প্রতি? আমরা সেটা দেখিনি। তার মানে সরকারকে একটা বার্তা দেওয়া খুবই জরুরি। আপনারা সেটা দিচ্ছেন, কিন্তু সরকার কানে নিচ্ছে না। আমার মনে হয় আপনারা সবাই মিলে যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেছেন, সেখানে আমরা দেখতে পাবো বাংলাদেশে এত বছর ধরে আউটসোর্সিং কর্মচারীরা, লক্ষ লক্ষ মানুষ ঢাকার বাইরে বহু জেলা উপজেলায় রয়েছেন, তারা সকলে অংশগ্রহণ করে সরকারকে একটা মেসেজ দিতে তারা সক্ষম হবেন যে শ্রমিক কর্মচারীরা এবং বিশেষ করে নিপীড়িত শ্রমিক কর্মচারীরা যখন একসাথে হয়, যখন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে, সেটা কত বড় একটা শক্তিতে রূপান্তর হওয়া সম্ভব। সেই মেসেজটা আপনাদের রোড টু মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে তারা পাবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের এত সুন্দর আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি, এবং আপনারা আরেকটু কষ্ট করছেন, আরও কষ্ট করবেন, কিন্তু আমার মনে হয় যতটা ঐক্যবদ্ধ আন্দোলন আপনারা করে চলেছেন এত কষ্ট সহ্য করে, আপনারা সরকারের একেবারে ভেতর পর্যন্ত আঘাত করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। লাল সালাম আপনাদের। আব্দুল মোতালেবের পাঠন তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।